সোনালী খাতুন যাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তাকে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি। বাংলাদেশকে গর্তে ফেলতে গিয়ে এবার নিজেদের গর্তে নিজেরাই পড়ে ধুতে খুলে গিয়েছে ভারতীয়দের। ভারতে বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ করে বসবাস করছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর নামে মোদী সরকার যে ভারতীয়দের সাথে তামাশা করেছে তা প্রমাণ হয়ে গিয়েছে। যারা এখনও খোলা আকাশের নিচে টয়লেট করে তাদের দেশে নাকি বাংলাদেশিরা অবৈধভাবে অনুপ্রবেশ করছে। বাংলাদেশিদের কাছে এমন দাবি হাস্যকর মনে হলেও বহু ভারতীয় বিজেপির এই ন্যারেটিভ বিশ্বাস করত। তাদের এই মিথ্যা ন্যারেটিভ নিয়ে হম্বিতম্বি করতে গিয়ে অবিভক্ত বাংলাদেশ গঠনের পথে ভারতীয়রা। বাংলাদেশিদের পাঠাতে গিয়ে এবার বাংলা বলায় পশ্চিমবাংলার নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দিল ভারতীয়রা। বাংলা বললেই বাংলাদেশি এমন ট্যাগ দিতে গিয়ে বিপাকে মোদী সরকার। এবার বাংলা ভাষা ও বাংলাদেশি ট্যাগ নিয়ে দিল্লির বিরুদ্ধে গর্জে উঠেছে মমতা ব্যানার্জি। কি বলছেন তিনি, আসুন তা দেখি। সোনালী খাতুন যাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তাকে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। মানবিকতার খাতিরে দেশে ফেরাতে প্রস্তুত জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। যত দ্রুত সম্ভব ফেরাতে হবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লিতে ফিরিয়ে আনা হবে। সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন সলিসিটর জেনারেল। মানবিকতার খাতিরে সোনালী খাতুন তাকে দেশে ফেরাতে প্রস্তুত কেন্দ্র, এমনটাই সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের নির্দেশ, যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফিরিয়ে আনার জন্য। আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আজ গাজলের সভা থেকে শোনালাম আপনাদের। সোনালী খাতুনকে ফিরিয়ে আনতে সব দিক থেকে প্রস্তুত কেন্দ্র। মানবিকতার খাতিরেই তাকে দেশে ফেরাতে হবে এমনই কথা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা, যে কেন্দ্র এই কাজ করতে একেবারে প্রস্তুত। যত দ্রুত সম্ভব ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত আমাদের জানাবেন। রাজীব, সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ সেটা কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব সোনালী এবং তার ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র সব রকম ভাবে প্রস্তুত। একেবারেই দেখো, সোনালী খাতুনকে মানবিকতার খাতিরে ফিরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র। রীতিমতো কেন্দ্রের তরফে আজকে আদালতে হাজির হয়ে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিল যে সোনালী খাতুন এবং তার 8 বছরের ছেলে সাবিরকে ফিরিয়ে আনা হোক। যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে এই নির্দেশ দিয়েছে। দিল্লিতে ফিরিয়ে আনার কথা বলেন তুষার মেহতা, কারণ দিল্লি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছিল। সোনালীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বীরভূমে ফেরানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের। বাংলা বললেই বাংলাদেশি এমন একটা ন্যারেটিভ পুরো ভারত জুড়ে ক্রিয়েট করেছিল নরেন্দ্র মোদীর সরকার। তাদের এমন একটা ভাব যেন ভারত আমেরিকার মতো উন্নত দেশ আর বাংলাদেশ আফ্রিকার পিছিয়ে পড়া কোনো দরিদ্র দেশ। পশ্চিমবাংলার বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবাংলা খালি করার পরিকল্পনায় হাতে নাতে ধরা পড়েছে নরেন্দ্র মোদী সরকার। পশ্চিমবাংলার নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে পশ্চিমবাংলা থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র ভারতের। যদি বাংলা ভাষা বলার কারণে পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরার মানুষ বাংলাদেশি হয়ে যেতে পারে, তাহলে পশ্চিমবাংলা কেন বাংলাদেশের অংশ হচ্ছে না? এবার এর প্রতিবাদে গর্জে উঠেছে মমতা ব্যানার্জিও। পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরার বাঙালিদের বলতে চাই, আমরা বাংলাদেশিরা আপনাদের নিজেদের ভাই মনে করি। আপনারা আমাদের পাশে ছিলেন 1971 সালের স্বাধীনতা সংগ্রামে, আমরাও পাশে থাকবো আপনাদের এই লড়াইয়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। লাইক, কমেন্ট ও শেয়ার করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।